হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। গোটা দেশে বন্ধ হতে চলেছে বিনামূল্যে রেশন পরিষেবা। বড় পদক্ষেপ নিল রেশন ডিলাররা। কী সেই বড় পদক্ষেপ? কেন বন্ধ হচ্ছে বিনামূল্যে রেশন পরিষেবা? বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কেন্দ্রীয় বাজেট 2025 ঘোষণার পরেই নানা রকম বিতর্কের সামনে এসেছে। এবারের বাজেটে আয়কর ছাড় এবং অন্যান্য সুবিধা ঘোষণা সত্ত্বেও রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবিগুলি মানা হয়নি বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই পরিস্থিতিতে দেশ জুড়ে রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রেশন ডিলাররা। বৈঠক ডেকেছে ডিলার সংগঠন। রেশন ডিলারদের দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সংস্থা। গত 5ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আন্দোলনের রোড ম্যাপ পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বঞ্চনার প্রতিবাদ এই বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন এই প্রতিবাদ? ডিলাররা দীর্ঘদিনের দাবি ছিল যে রেশন সামগ্রীর ওপর কমিশন বাড়ানো, কিন্তু 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটে সেই বিষয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো বা মূল্যবৃদ্ধি রোধের কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাজেটে খাদ্য ভর্তুকি বাড়ানোর ঘোষণা করা হলেও রেশন ডিলারদের দাবি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। ডিলারদের দাবি এবং প্রতিবাদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু জানিয়েছেন, করোনার সময় রেশন ডিলাররা প্রাণ বাজি রেখে পরিষেবা দিয়েছে, কিন্তু তাদের পরিশ্রমের কোনো মূল্যই কেন্দ্র সরকার দিতে পারছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবে। প্রয়োজনে দেশ জুড়ে ধর্মঘট ডাকা হবে। বিশম্বর বসু আরও বলেছেন, বাজেটে টিভি মোবাইলের দাম কমানো হয়েছে, কিন্তু চাল গমের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা। 2 সপ্তাহ আগেই ডিলার সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নীতি আয়োজন এর বৈঠকে সেরেছেন। তখন তাদের আশা ছিল নতুন বাজেটে রেশন ডিলারদের দাবিগুলি গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে। রেশন পরিষেবা বন্ধের মতো বড় পদক্ষেপ নিতে হলে সাধারণ মানুষের ওপর এর কী রকম প্রভাব পড়বে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে ডিলার সংগঠনের মনে করছে তাদের ন্যায্য দাবির স্বীকৃতি আদায়ের জন্য এই প্রতিবাদ করা উচিত। বন্ধুরাই ছিল আজকের আপডেট।